হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য 12 ভোল্ট একটি ট্রান্সফরমার, যা আপনারা দেখতে পাচ্ছেন। এটি একটি চাইনিজ ট্রান্সফরমার 3000 মিলি। তো আমরা অনেক সময় এমপ্লিফায়ার বানাতে বা যে কোনো চার্জার বানাতে, যে কোনো কাজে আমরা এই ধরনের ট্রান্সফরমারগুলো ব্যবহার করে থাকি। আসলে আমরা মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, আমরা 3 তারে কিভাবে কানেকশন করব, আমরা কিভাবে চার্জার তৈরি করব, কিভাবে আমরা 12-0-12 কানেকশন করব, ক্যাপাসিটর দিয়ে আমরা ফিল্টারিং করব। তো আজকে কিন্তু ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, টেনে টেনে না দেখে আপনারা সুন্দর মতো দেখলে অথবা বুঝতে পারবেন, আপনারা নিজেরাও এই ধরনের কাজগুলো করে নিতে পারবেন আর আপনাদের আফসোস করতে হবে না। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, দেখতে পারতেছেন আমরা কিন্তু একটি ট্রান্সফরমার নিয়েছি 12 ভোল্ট। তো আপনারা চাইলে যে কোনো ভোল্টেজ ট্রান্সফরমার নিতে পারেন। তো সবগুলো একই ক্যাটাগরি। আমি আজকে যেভাবে দেখাই দিব, যে কোনো ট্রান্সফরমার আপনারা একই সিস্টেমে কিন্তু করে নিতে পারবেন। দেখতে পারতেছেন এখানে 12 ভোল্ট গুণন 2, অর্থাৎ 12-0-12 হবে এটা। তো এটা আমরা কিভাবে কানেকশন করব, তো আমরা একটা ট্রান্সফরমার নিয়েছি। তো তারপরে লাগবে আমাদের হচ্ছে, আমরা যেহেতু 12 ভোল্টের ট্রান্সফরমার নিয়েছি, তাহলে আমাদের 25 ভোল্ট 2200 ইএফ একটি বা দুইটি আমরা ক্যাপাসিটর নিয়েছি। এর পরবর্তীতে লাগবে আমাদের হচ্ছে 4007 মানের ডায়োড, যা আপনারা দেখতে পারতেছেন। আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে 4007। তো আপনারা যে কোনো ইলেকট্রনিক দোকানে গিয়ে যদি বলেন 4000 ডায়োড প্রয়োজন, তাহলে কিন্তু দিয়ে দিবে। তো এবারে আমরা সর্বপ্রথম যেটা আপনাদেরকে দেখিয়ে দিব, আমরা এই 3 তারের মাধ্যমে কিভাবে 12 ভোল্ট চার্জার তৈরি করতে পারি। তো আমরা সর্বপ্রথম সেটি দেখিয়ে দেব। তো আমরা এখান থেকে দুইটি ডায়োড আলাদা করে নিচ্ছি, আর দুইটি ডায়োড আমরা এখানে যেভাবে করব, বন্ধুরা দেখতেই পারতেছেন। আমাদের কিন্তু সাদা প্রান্ত কালো সাইড, আর হচ্ছে কালো প্রান্ত কিন্তু আমাদের প্লাস লাইন। তো আমরা যেটা করব, আমরা এই সাদা প্রান্ত দুইটি এখানে করে নেব। আমরা যেভাবে নিচ্ছি দেখতে পারতেছেন বন্ধুরা, আমরা সাদা প্রান্ত দুটি একদিকে করে নিচ্ছি, আর হচ্ছে কালো প্রান্ত দুই দিকে। তো এবার আমরা যেটা করব, আমরা যে ট্রান্সফরমার যে রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা যে মাঝখানেরটি আমাদের কিন্তু 0, এটা হবে 12, এটা হবে 12। তো আমরা এই যে দুই সাইডে যে দুইটি রয়েছে, আমরা যে ডায়োড দুইটি নিয়েছি দেখতে পারতেছেন আপনারা, ডায়োডের দুই সাইডে এই দুটো আমরা লাগিয়ে দিব। তো আমরা লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পারতেছেন আমরা যেভাবে ডায়োড দুইটি লাগিয়ে নিয়েছি, আপনারা দেখতে পারতেছেন। কালো প্রান্ত এইদিকে, সাদা প্রান্ত এইদিকে। এটি আমাদের পজিটিভ লাইন। এখান থেকে কিন্তু পজিটিভ দিলে এই সাইডে পজিটিভই বের হবে। এই সাইড থেকে যদি আমরা পজিটিভ দিই, তাহলে কিন্তু এই সাইডে বাইর হবে না। এই সাইডে যদি আমরা নেগেটিভ দিই, তাহলে কিন্তু নেগেটিভ এদিক দিয়ে বের হবে। তো আমরা এই দুটি এভাবে নিয়েছি। এবার আমরা যেটা করব, এখান থেকে একটি ক্যাপাসিটর আমরা রেখে দিচ্ছি। আমরা যদি 12 ভোল্ট চার্জার বানাবো, তাহলে আমরা দুইটি ক্যাপাসিটারের প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা একটি ক্যাপাসিটর ইউজ করব। আপনারা দেখতে পারতেছেন এই ধরনের ক্যাপাসিটর কিন্তু আপনারা ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবেন 25 ভোল্ট 2200 ইউএফ। ঠিক আছে। তো এটা আমরা কি করব, এখানে দেখতে পারতেছেন মাইনাস সাইড, এদিকে হচ্ছে প্লাস সাইড। তো আমরা মাইনাসে যেটা করব, আমাদের যে ট্রান্সফরমার থেকে যে মাঝখানে যে লাইনটি রয়েছে, আমরা মাইনাসে দিয়ে নেব। আর আমরা যে এটি করেছিলাম, এটি আমরা প্লাসে করে দেব। তো আমরা করে দিচ্ছি গাইস, আপনারা খেয়াল করবেন। আমরা যেভাবে লাগিয়ে নিয়েছি, আমরা যে ক্যাপাসিটি নিয়েছি, এটা হচ্ছে মাইনাস লাইন। আমরা গ্রাউন্ডটি এখানে দিয়েছি, এটা হচ্ছে 0। তো এটা আমরা এখানে দিয়েছি। আর দুইটি লুপ থেকে যে আমরা ডায়োড দিয়ে নিয়েছি, সেটি আমরা কিন্তু প্লাস লাইনে দিয়েছি, আপনারা যেমনটি দেখতে পারতেছেন। তো এবারে আমরা এটিতে লাইন দিয়ে আমরা ভোল্টেজটি চেক করানোর চেষ্টা করব। তো আপনারা সাথে থাকবেন। তো আমরা একটি ডিসি মিটার নিয়ে নিচ্ছি। তো আমরা এই ধরনের একটি মিটার নিয়ে নিচ্ছি, দেখতে পারতেছেন বন্ধুরা। আমরা কিন্তু এখানে 20 ভোল্ট সিলেক্ট করে রেখেছি, দেখতে পারতেছেন। এবারে আমরা এটি যদি চালু করি, তো আমরা সর্বপ্রথম এটিতে আমরা ভোল্টেজটি দিয়ে নেব। তো আমরা লাইনটি দিয়ে নিচ্ছি বন্ধুরা। এটির মধ্যে কিন্তু আমরা লাইনটি দিয়ে নিয়েছি। এবারে আপনারা মিটারের দিকে ফলো করবেন। তো আমরা যদি এই প্লাস লাইনটি প্লাসে ধরি বন্ধুরা, এটাতে কিন্তু 12 ভোল্ট, এটাতে কিন্তু শর্ট করবে না। এটা যদি আমরা এখানে ধরি বন্ধুরা, খেয়াল করবেন, এখানে কিন্তু 19.86 মতো দেখাচ্ছে। তার মানে আমাদের এটি সঠিকভাবে কাজ করছে। তো এখানে 19 ভোল্ট দেখানোর কারণ বন্ধুরা, আমরা কিন্তু এখানে 2200 ইএফ একটি ক্যাপাসিটর লাগিয়ে নিয়েছি। এর কারণে কিন্তু আমাদের এখানে 19 ভোল্ট দেখাচ্ছে। যদি আমরা এটি লোড দেই, যদি আমরা চার্জার দেই, ব্যাটারি দিয়ে চার্জ করি অথবা অন্য কিছু করি, আমরা একটু করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা স্ক্রিনের জুমটি কমিয়ে নিয়েছি, যা আপনারা দেখতে পারতেছেন। আমরা এ ধরনের একটি কেবল নিয়েছি, দুইটি ক্লিপ সহকারে। আমরা এখানে এবার লাগিয়ে একটি ব্যাটারি দিয়ে চেক করানোর চেষ্টা করব, আপনারা পাশে থাকবেন। তো আমরা গ্রাউন্ডে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতে পারতেছেন। আমরা গ্রাউন্ডে দিয়েছি।
আবার পজিটিভটি আমরা এখানে পজিটিভই দিয়ে নেব। আমাদের যে ক্যাপাসিটর রয়েছে ক্যাপাসিটরের দুই প্রান্তে আমরা দুইটি নিয়েছি, দেখতেই পারতেছেন আপনারা। আমরা কিন্তু দুইটি এখানে নিয়ে নিয়েছি, দেখতেই পারতেছেন। এবার আমরা যেটা করব, আমরা একটি ব্যাটারি নিয়ে নিচ্ছি বন্ধুরা 12 ভোল্ট, দেখতে পারতেছেন আপনারা। এবারে আমরা যেটি করব, আমাদের যে ডিজিটাল মিটার রয়েছে বন্ধুরা, মিটারের যে প্রুফ রয়েছে আপনারা দেখতে পারতেছেন, এই মিটারের প্রুফ আমরা একটা নেগেটিভই ধরবো আর একটি আমরা পজিটিভই ধরবো। বন্ধুরা খেয়াল করবেন, আমরা কিন্তু কোনো কিছু লুকাচ্ছি না, আমরা সব কিছুই আপনাদেরকে খুলে বলবো বা দেখাচ্ছি। আপনারা মিটারের দিকে খেয়াল করবেন বন্ধুরা। তার আগে আমরা আমাদের ব্যাটারিটি চেক করানোর চেষ্টা করব। ব্যাটারিতে আমাদের কত ভোল্টেজ রয়েছে বন্ধুরা খেয়াল করবেন, 11.85 দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমরা এই ব্যাটারিটি কিন্তু অনেকদিন ফালাই রেখেছি, চার্জ দিছি না। তো এবারে আমরা যেটা করব, আমরা ভোল্টেজটি চেক করানোর চেষ্টা করব। বন্ধুরা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। এখানে 19 ভোল্ট দেখাচ্ছে বন্ধুরা, খেয়াল করবেন। আমরা কিন্তু এবার এখানে ধরলাম মাইনাসটি মাইনাসে ধরেছি, প্লাসটি যদি আমরা প্লাসে ধরি বন্ধুরা, আমরা আবারও ধরানোর চেষ্টা করতেছি। আমরা আবারও ধরে নিয়েছি, দেখতে পারতেছেন বন্ধুরা। তখন আমাদের কিন্তু ধরা হয়েছিল না। আমাদের ভোল্টেজটি আসছে কত, 14 আবার 15 ভোল্ট হচ্ছে বন্ধুরা। আমাদের কিন্তু ব্যাটারিটি চার্জ নিলে অবশ্যই আমাদের কিন্তু ভোল্টেজটি একটু কমবে। তো বন্ধুরা আমরা ব্যাটারি চার্জার কিভাবে বানাবো সেটি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা যেটা করব, এটি দিয়ে কিভাবে আমরা একটি এমপ্লিফায়ার বানাতে পারি, আমরা এটি দিয়ে কিভাবে একটা এমপ্লিফায়ার বানাতে পারি, আমরা এবারে সেটি ব্রিজ করে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা পাশে থাকবেন। তো আমরা জুমটি আবারও বাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আমরা এই লাইনগুলো খুলে নিচ্ছি, আমরা ভোল্টেজটি অফ করতেছি। তো আমরা এগুলো খুলে নেব গাইস, দেখতে পারতেছেন আমরা কিন্তু সম্পূর্ণটি খুলে নিয়েছি। এবার আমরা যেটি করব, আমরা এটি দিয়ে কিভাবে এমপ্লিফায়ারের 12-0-12 কানেকশন করব, এবারে কিন্তু আমরা সেটি দেখিয়ে দিব। আমরা সর্বপ্রথম যেটি করব, আমাদের যে 4টি ডায়োড রয়েছে দেখতে পারতেছেন, আমরা এই সাদা দুই প্রান্ত একদিকে করে নেব। তো আমরা এইদিকে করে নিচ্ছি, আপনারা খেয়াল করবেন। আমরা কিন্তু এটা এইদিকে করে নিচ্ছি, দেখতে পারতেছেন আপনারা। আমরা এইদিকে করে নিয়েছি, সহজ পদ্ধতি বন্ধুরা। যদি আমার এই ভিডিওটি পুরো পরিপূর্ণভাবে আপনারা দেখেন, আশা করি আর কোনো ভিডিও দেখতে হবে না। আমাদের যে আরও দুইটি ডায়োড রয়েছে বন্ধুরা, দেখতে পারতেছেন। তো এই দুইটি কিন্তু নিয়েছিলাম সাদা দিকে একদিকে, তো এই দুইটি আমরা কালো দিকে একদিকে নিয়ে নেব, দেখতে পারতেছেন বন্ধুরা। আমরা কালা দুইটি একদিকে নিয়ে নিচ্ছি বন্ধুরা, খেয়াল করবেন, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। দেখতে পারতেছেন বন্ধুরা, আমরা দুইটি নিয়েছি হচ্ছে সাদা প্রান্ত আর দুইটি নিয়েছি হচ্ছে কালো প্রান্ত, যা আপনারা দেখতেই পারতেছেন। এবার আমরা যেটা করব, এই যে আরো 4টি লাইন রয়েছে আমাদের, 4টি ডায়োড, এইভাবে আমরা জুড়িয়ে নেব। তো আমরা জুড়িয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে পারতেছেন আপনারা। আমরা কিন্তু আসলে আপনাদের বোঝানোর স্বার্থে এরকম করে করতেছি। তো আপনারা এই ধরনের কাজগুলো কিন্তু অনেক সাবধানতার সাথে বা অনেক সুন্দর ভালোভাবে করবেন। আপনারা আবারও খেয়াল করবেন, আমরা যে ব্রিজ করে নিলাম, এটাকে অনেকে বলে ব্রিজ রেকটিফায়ার, যেটাই বলুক না কেন একই কাজ। আমরা সাদা প্রান্ত এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি সাদা প্রান্ত, এটি একটি কালো প্রান্ত। এই দিক দিয়ে আমাদের এসি ঢুকবে, এদিক দিয়ে আমাদের এসি ঢুকবে, অর্থাৎ এই যে আমাদের এই দুইটি লুপ দেখতে পাচ্ছেন আপনারা, এই দুইটি কিন্তু আমাদের এই দুই সাইড থেকে ঢুকবে। আর আমাদের যে প্লাস লাইন বাইর হবে, আমাদের এডি দিয়ে প্লাস লাইন বাইর হবে, আর এটি দিয়ে আমাদের মাইনাস লাইন বাইর হবে। আমরা যেভাবে কানেকশনটি করতেছি দেখতে পারতেছেন, আমরা করে নিচ্ছি বন্ধুরা। দেখতে পারতেছেন আমরা যেভাবে কানেকশনটি করে নিয়েছি। আমরা যেটি করছি, এদিকে দুইটি সাদা প্রান্ত বাদ দিয়েছি, এদিকে দুইটি কালো প্রান্ত বাদ দিয়েছি। যেদিকে আমাদের একটি কালো একটি সাদা, এদিকেও একটি কালো একটি সাদা, সেদিকে আমরা কিন্তু ট্রান্সফরমার থেকে লাইন দুইটি দিয়ে নিয়েছি। এবারে আমাদের বাকি রয়েছে হচ্ছে গ্রাউন্ডটি। তো এবারে আমরা যেটা করব, আমাদের লাগবে দুইটি হচ্ছে ক্যাপাসিটার, যা আপনারা দেখতে পারতেছেন। তো আমরা এবারে দুইটি এরকম করে নেব, আপনারা খেয়াল করবেন বন্ধুরা। আমরা যেটি নিয়েছি মাইনাসের দিকে প্লাসের দিকে, ঠিক আছে। আমরা এটাও আবার মাইনাসের দিকে প্লাসের দিকে দিয়ে নেব। তো আমরা মাঝখানে যে দুইটি থাকবে বন্ধুরা, এক কথায় সিরিজ আকার থাকবে, এটা সিরিজ। তো আমরা এভাবে এই দুটি মাঝখানে দুইটি আমরা জুড়িয়ে নেব, যে আপনারা দেখতে পারতেছেন বন্ধুরা। আমরা মাঝখানে দুইটি যদি জুড়িয়ে নেই, তাহলে আমাদের কিন্তু দেখতে এরকম লাগতেছে বন্ধুরা, খেয়াল করবেন। তো এবার আমরা যেটা করব, এই যে আমরা এটা করেছিলাম, ব্রিজ করেছিলাম, আমাদের প্লাস বাইর হবে কোন দিক দিয়ে, সাদা দিক দিয়ে, আর মাইনাস বাইর হবে এদিক দিয়ে।
তো আমরা যেটা করব, আমাদের যে ক্যাপাসিটরের মাইনাস রয়েছে বন্ধুরা দেখতে পারতেছেন, আমরা এই মাইনাস লাইনটি আমরা এদিকে দিয়ে নেব, আর প্লাস লাইনটি আমরা যে ক্যাপাসিটরের প্লাস অংশ এদিকে দিয়ে নেব। তো আমরা দিয়ে নিচ্ছি, দেখতে পারতেছেন আমরা যেভাবে কানেকশনটি করে নিয়েছি। আমরা প্লাস লাইনটি প্লাসের দিকে দিয়েছি, দেখতে পারতেছেন সাদা প্রান্ত প্লাসের দিকে, আর কালো প্রান্ত হচ্ছে আমাদের এদিকে নেগেটিভের দিকে, দেখতে পারতেছেন আপনারা। তো আমরা এভাবে করে নেওয়ার পরে আমরা যেটা করব, আমাদের আরেকটি লাইন রয়েছে বন্ধুরা দেখতে পারতেছেন, এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড। তো আমাদের কিন্তু মাঝখানে একটি লাইন রয়ে গেছে যা আমরা সিরিজ করছিলাম, এটার হচ্ছে সাদা প্রান্ত, এটার হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা আমাদের গ্রাউন্ড হবে। তো আমরা এই লাইনটি মাঝখানে লাগিয়ে দিব, যা আমরা লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা খেয়াল করবেন, দেখতে পাচ্ছেন আমরা যেভাবে এটি কাজটি করে নিয়েছি। এবারে কিন্তু আমরা এমপ্লিফায়ারে লাইন দেব না, তো আপনারা চাইলে এটি এভাবে এমপ্লিফায়ার চালাইতে পারেন। এখানে এমপ্লিফায়ার পজিটিভ, এখানে মাইনাস, এখানে গ্রাউন্ড। আমরা কিন্তু তিনটি লাইনই পাওয়া যাচ্ছি। এবারে আমরা আবার ওই ডিসি মিটারটি নিয়ে আপনাদেরকে ভোল্টেজটি চেক করানোর চেষ্টা করব। বন্ধুরা আমরা ডিসি 200 ভোল্টে রেখেছি, দেখতে পারতেছেন আপনারা। তো মিটারের দিকে খেয়াল করবেন। তো আমরা এবারে ভোল্টেজটি দেওয়ানোর চেষ্টা করব। তো আমরা দিয়ে নিচ্ছি ভোল্টেজটি। হ্যাঁ বন্ধুরা, আমরা ভোল্টেজটি দিয়ে নিয়েছি। তো এবার আমরা একটি গ্রাউন্ডে ধরবো, বন্ধুরা খেয়াল করবেন, আর একটি আমরা পজিটিভই ধরবো। তো আমরা এখানে ভোল্টেজ দেখতে পারতেছি কত বন্ধুরা, 19.8, ঠিক আছে। আমরা 19 ভোল্ট পাচ্ছি এখানে। আবারও যদি আমরা এটি এখানে ধরি, বন্ধুরা এখানেও কিন্তু আমরা সেম ভোল্টেজই পাবো, একটু 0.19-20 হতে পারে। তো আমরা কিন্তু দুই সাইডে পাচ্ছি কত, 19 ভোল্ট করে, অর্থাৎ আমরা এই সাইডেও 12 পাচ্ছি, এই সাইডেও 12 পাচ্ছি। আমরা যদি আমরা লোড দিই তাহলে কিন্তু 12 ভোল্ট অথবা 14 ভোল্ট থাকবে। তো এবারে যদি আমরা এই দুই সাইডে ধরি, তাহলে আমাদের কত, 12 24 বাইর হওয়ার কথা, কিন্তু সে জায়গার মধ্যে আমাদের 19 ডাবল যা হয় তাই হবে। তো আমরা দেখিয়ে দিচ্ছি, বন্ধুরা খেয়াল করবেন, এখানে কিন্তু আমরা 39.6 পাচ্ছি, অর্থাৎ 39 ভোল্টেজ আমরা এখানে পাচ্ছি। যদি আমরা এখানে লোড দেই, মিনিমাম 28 ভোল্ট থাকতে হবে, অথবা 24-এর উপরে ভোল্টেজ থাকবে। তো বন্ধুরা এই আমাদের হচ্ছে 12-0-12 কানেকশন। এবার আমরা দেখিয়ে দেবো কিভাবে আমরা এটি দিয়ে 24 ভোল্ট চার্জার বানাইতে পারি, অথবা আমরা 24 ভোল্ট বাইর করতে পারি। তো আমরা এটি আবারও খুলে নেব। আমরা খুলে নিচ্ছি গাইস, দেখতে পারতেছেন আমরা কিন্তু সবগুলো আবারও খুলে নিয়েছি। এবার আমরা যেটা করব, একটি ক্যাপাসিটর নিয়ে নেব। তো আমরা একটি রেখে দিচ্ছি। একটি ক্যাপাসিটর নিয়ে আমরা যেটা করব, আমরা সেম আগের মতো আবারও এই দুইটির কানেকশন করে দেব। আমরা কিন্তু এবারে মাঝখানে একটি কানেকশন করব না, কারণ এটি বাদ, আমরা 24 ভোল্ট করব। তো আমরা এটি যেভাবে আগের সেমভাবে লাগাইছিলাম, আমরা কিন্তু সেভাবেই লাগিয়ে নেব। তো আমরা লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতে পারতেছেন আমরা যেভাবে লাগিয়ে নিয়েছি, একদিকে সাদা প্রান্ত, একদিকে কালো প্রান্ত, সেটি আমরা কিন্তু এসি লাইনটি দিয়েছি। এদিকেও সেম একইভাবে আমরা দিয়েছি। এদিক দিয়ে আমাদের মাইনাস বের হবে, এদিক দিয়ে আমাদের প্লাস বের হবে। তো আমাদের যে একটি ক্যাপাসিটি নিয়েছি, এদিকের মাইনাসটি আমরা মাইনাসের দিকে লাগিয়ে দিব, প্লাসটি আমরা এদিকে লাগিয়ে দিব। তো আমরা লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা খেয়াল করবেন, আমরা যেভাবে লাগিয়ে নিয়েছি, আমরা কিন্তু এইভাবে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা মাইনাসটি দিয়েছি সাদা প্রান্তে, প্লাসটি লাগিয়েছি এদিক দিয়ে, দেখতে পাচ্ছেন আপনারা যেভাবে আমরা লাগিয়ে নিয়েছি। এবারে আমরা যেটা করব, আমাদের যে গ্রাউন্ড রয়েছে এটি কিন্তু আমরা লাগাবো না, এটি কিন্তু কেটে রেখে দেব। তো আমরা এটি সাইডে রেখে দিচ্ছি। এবারে আমরা এটিতে ভোল্টেজ দিয়ে দেখব। আমরা ভোল্টেজটি দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, আমরা ভোল্টেজটি দিয়েছি। এবারে আমরা এখানে কিন্তু আমাদের কোনো গ্রাউন্ড নেই, ডাইরেক্টলি কিন্তু আমাদের একটি ক্যাপাসিটার, দুই সাইডে কিন্তু আমাদের লাইন রয়েছে। আমরা আবারও কিন্তু বন্ধুরা এই মিটারটি নিয়ে নেব, যা আপনাদের বোঝানোর স্বার্থে। তো বন্ধুরা এবারে যদি আমরা প্লাসে প্লাস ধরি, মাইনাসে মাইনাস ধরি, বন্ধুরা মিটার দিকে খেয়াল করবেন, দেখতে পারতেছেন এখানে কিন্তু আমরা 27 ভোল্ট পাচ্ছি আর কি। তো আমাদের ভোল্টেজটি একটু বেশি। তো এটা আমাদের কিন্তু অরিজিনাল ভোল্টেজ, যে আমরা 24 ভোল্ট পাবো, সেখানে কিন্তু আমাদের এটা অরিজিনাল ভোল্টেজ। দেখতে পারতেছেন আমরা কিন্তু ক্যাপাসিটরের লাইনটি খুলে রেখেছি, তার কারণ বন্ধুরা এখানে ক্যাপাসিটরটি দিলেই ভোল্টেজ অনেক হাই হয়ে যায়, আপনারা হয়তো বা বুঝতে পারবেন না, সেই কারণে কিন্তু আমি ক্যাপাসিটরটি আগে লাগিয়ে নিইনি। তো এবারে আপনাদেরকে দেখিয়ে দেব যে আসলে আমরা 24 ভোল্ট করার পরে অনেক কনফিউজ হয়ে যাবেন আপনারা, যে এখানে এত ভোল্ট হলো কেন। আসলে বন্ধুরা এতে কোনো প্রবলেম হবে না। আপনারা যখন এটি চার্জ করবেন, 24 ভোল্টের ডিভাইস চালাবেন, তখন কিন্তু আবারও ভোল্টেজটি সেম এরকম 27 ভোল্ট বা 24-25 ভোল্ট থাকবে। তো আমরা এবারে যদি ক্যাপাসিটরটি লাগিয়ে দিই, তো আমরা ক্যাপাসিটরটি এবারে লাগিয়ে নিচ্ছি বন্ধুরা, দেখতে পারতেছেন। বন্ধুরা খেয়াল করবেন,
বন্ধুরা আমরা কিন্তু ক্যাপাসিটরটি লাগিয়ে নিয়েছি। এবারে যদি আমরা ভোল্টেজটি মাপ দেই, বন্ধুরা দেখতেই পারতেছেন আমরা কিন্তু এখানে 39 ভোল্ট পাচ্ছি, অর্থাৎ আমাদের যে ক্যাপাসিটরটি লাগানোর কারণে কিন্তু আমরা এখানে 39 ভোল্ট পাচ্ছি। তো বন্ধুরা এতে কোনো সমস্যা হবে না, আপনারা 24 ভোল্টের ডিভাইস চালাইতে পারবেন। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি কিন্তু নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করি। আশা করি আমার পাশে থাকলে যে কোনো ইলেকট্রনিক্স প্রবলেম অথবা যে কোনো ইলেকট্রনিক্স কাজ আপনারা পেয়ে যাবেন, অতি সহজে কাজ করতে পারবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভিডিওটি আমার এতটুকুই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।